আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে আমি কোনো নাস্তা তৈরি করিনি, তার জন্য আমার হাজব্যান্ড আসার সময় বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে। তো ভাবলাম যে সৌদি আরব বসে বাংলাদেশের পিঠা খাচ্ছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন এখানে কতগুলো পিঠা নিয়ে আসছে। তো পিঠার মধ্যে রয়েছে এখানে পাটিসাপটা, তারপর তেলের পিঠা, জিলাপি, আর এটা হচ্ছে রসগজা মনে হয়, এটা নাম আমি জানি না, আমার মনে হচ্ছে এটা রসগজাই মনে হয়। তো তো মেজো ছেলেকে পিঠা, তারপর তেলের পিঠা, পাটিসাপটা পিঠা গরম করে দিয়েছি, তারপর জিলাপি দিয়েছি, তারপর রসগজা দিয়েছি। কিন্তু আজকে বড় ছেলেকে রেখে খাচ্ছি, ও আমাদের থেকে অনেক দূর। তো একদিন যাওয়ার সময় ওর জন্য কিনে নিয়ে যাব। এখানে বাংলাদেশি হোটেলে সব রকমের জিনিসই পাওয়া যায়। দেখুন আমাদের দেশে আমরা যেভাবে পিঠা তৈরি করি, পাটিসাপটার পিঠার ভিতরে কিন্তু আমরা দুধের ক্ষীর দিই, দুধটাকে ঘন করে তারপর ক্ষীর দিই। কিন্তু এখানে হচ্ছে পায়েসের মতন রান্না করে তার মধ্যে পোলাও চাউল, দুধ, গাজর, পেস্তা বাদাম, তারপর কিশমিশ এগুলো দিয়েছে। এটাকে অনেক ঘন করে তারপর দিয়েছে। মোটামুটি ভালোই লেগেছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তেলের পিঠাটা। তেলের পিঠাটা দেখতে আমাদের দেশের মতো এত ফুলকো হয়নি, কিন্তু খেতে ভালো লাগছে। তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে সৌদি আরবে বসেও আমরা বাংলাদেশি পিঠা খাচ্ছি। তো এটা খাবো না, এটা রেখে দিচ্ছি। অল্প করে একটু পিঠা খেয়েছি, আর জিলাপিটা রেখে দেব। অনেকগুলো নিয়ে আসছে, তো ভাবলাম এগুলো রেখে দিই। ছোটো দুই ছেলেও খাবে না, মেজো ছেলেকে দিয়েছি আর আমি অল্প একটু খেয়েছি। আমার হাজব্যান্ডকেও বলেছি খাওয়ার জন্য, ও একটু পিঠা খেয়েছে আর খাইনি, অন্য অন্য কোনো কিছুই খাইনি। তো সবাই দোয়া করবেন। আমি সৌদি আরব আসার পর অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমরা সবাই অসুস্থ, ছোট ছেলেরা, তারপর আমার হাজব্যান্ড, আমি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আগে থেকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এতদিন অনেক খারাপ ছিল, জ্বর ঠান্ডা সবার। তো মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার, কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারছি না, শরীরটা অনেক খারাপ ছিল তার জন্য। তো ভাবলাম সন্ধ্যার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবাইকে আল্লাহ নেক খায়ের দান করুক, সুস্থতা দান করুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।